করা হয়। তবে এই বাজেট থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও যে দেশের অর্থনীতির উপর খুব একটা চাপ পড়বে তা নিতান্তই আলোচনা করা যায় না, কেননা ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হচ্ছে তাদের প্রাপ্য দাবি, কেননা কর্মচারীরা হচ্ছে দেশের সম্পদ। কর্মচারীরা যদি প্রাপ্যতার সঙ্গে তাদের দাবিগুলো না পায়, সেক্ষেত্রে তাদের কাজের প্রতি অনীহা সৃষ্টি হবে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তাদের কাজের প্রতি যাতে পরবর্তীতে অনীহা কোনোভাবে সৃষ্টি না হয়, এতে করে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের যে বিশেষ আবেদন রয়েছে তা কিন্তু আমরা দেখতে পাবো। তো আমি আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করতেছি। যারা পরবর্তী আপডেট পেতে ইচ্ছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা দেখতে পেরেছি যে নোটিশ বোর্ড একটি প্রকাশ পেয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে নতুন একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেখানে আমরা এই নোটিশ বোর্ডের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা যারা এই নোটিশ বোর্ডের সিদ্ধান্তগুলো সম্পর্কে জানতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা করা হলো। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আসলেও অবশেষে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু সহ বিভিন্ন সচিব পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলো। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমরা নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। তবে সবথেকে বেশি কার্যকরী পদক্ষেপ হয়েছে সংসদ অধিবেশনের পরবর্তী সময়ে। আমরা সংসদ অধিবেশন শেষে চূড়ান্তভাবে একটি বৈঠক করেছিলাম। মূলত গতকাল 16 জুন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত দিক নির্দেশনাগুলো নিয়ে আলোচনা করা হয়, যেখানে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার। বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলো নিয়ে গেজেট প্রকাশ করা হলে তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে উন্নত হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এখানে সবথেকে বেশি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে সর্বনিম্ন 17 থেকে 20 গ্রেডের কর্মচারীরা। তারা চতুর্থ গ্রেডের কর্মচারী হিসেবে বিবেচিত, যার ফলে তাদের অর্থনৈতিক অবস্থানকে দ্রুত গতিতে বৃদ্ধি করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষ্য মতে, যদি ব্লক পোস্ট দূর করা যায় এবং সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরায় চালু করা যায়, তাহলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে হতাশাজনক পরিস্থিতি রয়েছে তা এক নিমেষেই শেষ হবে। যার ফলস্বরূপ শেষ পর্যন্ত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার মধ্য দীর্ঘদিনের যত দাবি ছিল বাস্তবায়নের বিষয়ে মুহূর্তে তিনি বলেন যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ঊর্ধ্বতন ব্যক্তিবর্গদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, যা ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি এবং বিশেষ করে যারা সচিব পর্যায়ের ব্যক্তি আছেন তাদের সঙ্গে আমাদের একান্তভাবে বিভিন্ন দফায় এই বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদেরকে যথেষ্ট ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের ভাষ্য মতে যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে আর্থিক দিকে খুব একটা চাপ অনুভূত হবে না, যেহেতু ইতিমধ্যে 2 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এই বিষয়টি দেশের অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হবে না, এটাই স্বাভাবিক। তবে অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে আমরা প্রাথমিক দিক থেকে 3 ধাপে বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম এবং চূড়ান্ত সিদ্ধান্তই ছিল 3 ধাপে বেতন বৃদ্ধি করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত যখন সকলেই 3 ধাপের পরিবর্তে 2 ধাপে বেতন বৃদ্ধির বিষয়টিকে সমর্থন জানায় এবং বিএনপি সরকার গত 2005 সালে যে বেসিক নির্ধারণ করেছিল সেই বেসিকে 2 ভাগে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত এবারও 2 ভাগে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। তবে তারেক রহমানের একাই সিদ্ধান্তকে এই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়নি। তবে তারেক রহমান চেয়েছেন যে কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে যে একটি বৈষম্য রয়েছে যাতে এই বৈষম্যটি পরবর্তীতে আর না থাকে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তাদের সকল ধরনের বৈষম্য নিরসন করার লক্ষ্যেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরকে খুবই প্রাধান্য দেওয়ার চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা অত্যন্ত কঠিন কোনো কাজ ছিল না। তবে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করাও যে খুব একটা সহজ পদ্ধতি ছিল সেটাও নয়, কেননা এই বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া ছিল। বিশেষ করে দেশের অর্থনৈতিক অবস্থান যেহেতু এখানে নির্ভরশীল, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে প্রায় 40,000 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে, যা সংসদে ইতিমধ্যে উপস্থাপন করা হয়। তবে এই বাজেট থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও যে দেশের অর্থনীতির উপর খুব একটা চাপ পড়বে তা নিতান্তই আলোচনা করা যায় না, কেননা ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হচ্ছে তাদের প্রাপ্য দাবি। কেননা কর্মচারীরা হচ্ছে দেশের সম্পদ। কর্মচারীরা যদি প্রাপ্যতার সঙ্গে তাদের দাবিগুলো না পায়, সেক্ষেত্রে তাদের কাজের প্রতি অনীহা সৃষ্টি হবে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তাদের কাজের প্রতি যাতে পরবর্তীতে অনীহা কোনোভাবে সৃষ্টি না হয়, এতে করে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের যে বিশেষ আবেদন রয়েছে তা কিন্তু আমরা দেখতে পাবো। তো আমি আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করতেছি। যারা পরবর্তী আপডেট পেতে ইচ্ছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা দেখতে পেরেছি যে নোটিশ বোর্ড একটি প্রকাশ পেয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে নতুন একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেখানে আমরা এই নোটিশ বোর্ডের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা যারা এই নোটিশ বোর্ডের সিদ্ধান্তগুলো সম্পর্কে জানতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা করা হলো। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আসলেও অবশেষে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু সহ বিভিন্ন সচিব পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলো। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমরা নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। তবে সবথেকে বেশি কার্যকরী পদক্ষেপ হয়েছে সংসদ অধিবেশনের পরবর্তী সময়ে। আমরা সংসদ অধিবেশন শেষে চূড়ান্তভাবে একটি বৈঠক করেছিলাম। মূলত গতকাল 16 জুন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত দিক নির্দেশনাগুলো নিয়ে আলোচনা করা হয়, যেখানে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার। বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলো নিয়ে গেজেট প্রকাশ করা হলে তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে উন্নত হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এখানে সবথেকে বেশি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে সর্বনিম্ন 17 থেকে 20 গ্রেডের কর্মচারীরা। তারা চতুর্থ গ্রেডের কর্মচারী হিসেবে বিবেচিত, যার ফলে তাদের অর্থনৈতিক অবস্থানকে দ্রুত গতিতে বৃদ্ধি করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষ্য মতে, যদি ব্লক পোস্ট দূর করা যায় এবং সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরায় চালু করা যায়, তাহলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে হতাশাজনক পরিস্থিতি রয়েছে তা এক নিমেষেই শেষ হবে। যার ফলস্বরূপ শেষ পর্যন্ত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত দাবি ছিল তাদের প্রত্যেকটি দাবি ধাপে ধাপে বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক দিক থেকে 3 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও অর্থমন্ত্রী আজ গেজেট প্রকাশের পূর্ব মুহূর্তে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ঊর্ধ্বতন ব্যক্তিবর্গদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, যা ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি এবং বিশেষ করে যারা সচিব পর্যায়ের ব্যক্তি আছেন তাদের সঙ্গে আমাদের একান্তভাবে বিভিন্ন দফায় এই বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদেরকে যথেষ্ট ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের ভাষ্য মতে যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে আর্থিক দিকে খুব একটা চাপ অনুভূত হবে না। যেহেতু ইতিমধ্যে 2 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এই বিষয়টি দেশের অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হবে না, এটাই স্বাভাবিক। তবে অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে আমরা প্রাথমিক দিক থেকে 3 ধাপে বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম এবং চূড়ান্ত সিদ্ধান্তই ছিল 3 ধাপে বেতন বৃদ্ধি করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত যখন সকলেই 3 ধাপের পরিবর্তে 2 ধাপে বেতন বৃদ্ধির বিষয়টিকে সমর্থন জানায় এবং বিএনপি সরকার গত 2005 সালে যে বেসিক নির্ধারণ করেছিল
সেই বেসিকে 2 ভাগে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত এবারও 2 ভাগে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। তবে তারেক রহমানের একাই সিদ্ধান্তকে এই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়নি। তবে তারেক রহমান চেয়েছেন যে কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে যে একটি বৈষম্য রয়েছে, যাতে এই বৈষম্যটি না থাকে, তার ফলচন্ত তাদের সকল ধরনের বৈষম্য নিরসন করার লক্ষ্যে নবম জাতীয় কর সুপারিশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা অত্যন্ত কঠিন কোনো কাজ ছিল না। তবে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করাও যে খুব একটা সহজ পদ্ধতি ছিল সেটাও নয়, কেননা এই বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া ছিল। বিশেষ করে দেশের অর্থনৈতিক অবস্থান যেহেতু এখানে নির্ভরশীল, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে প্রায় 40,000 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে, যা সংসদে ইতিমধ্যে উপস্থাপন করা হয়। তবে এই বাজেট থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও যে দেশের অর্থনীতির উপর খুব একটা চাপ পড়বে তা নিতান্তই আলোচনা করা যায় না, কেননা ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হচ্ছে তাদের প্রাপ্য দাবি। কেননা কর্মচারীরা হচ্ছে দেশের সম্পদ। কর্মচারীরা যদি প্রাপ্যতার সঙ্গে তাদের দাবিগুলো না পায়, সেক্ষেত্রে তাদের কাজের প্রতি অনীহা সৃষ্টি হবে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তাদের কাজের প্রতি যাতে পরবর্তীতে অনীহা কোনোভাবে সৃষ্টি না হয়, এতে করে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের যে বিশেষ আবেদন রয়েছে তা কিন্তু আমরা দেখতে পাবো। তো আমি আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করতেছি। যারা পরবর্তী আপডেট পেতে ইচ্ছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা দেখতে পেরেছি যে নোটিশ বোর্ড একটি প্রকাশ পেয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে নতুন একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেখানে আমরা এই নোটিশ বোর্ডের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা যারা এই নোটিশ বোর্ডের সিদ্ধান্তগুলো সম্পর্কে জানতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা করা হলো। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আসলেও অবশেষে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু সহ বিভিন্ন সচিব পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলো। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমরা নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। তবে সবথেকে বেশি কার্যকরী পদক্ষেপ হয়েছে সংসদ অধিবেশনের পরবর্তী সময়ে। আমরা সংসদ অধিবেশন শেষে চূড়ান্তভাবে একটি বৈঠক করেছিলাম। মূলত গতকাল 16 জুন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত দিক নির্দেশনাগুলো নিয়ে আলোচনা করা হয়, যেখানে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার। বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলো নিয়ে গেজেট প্রকাশ করা হলে তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে উন্নত হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এখানে সবথেকে বেশি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে সর্বনিম্ন 17 থেকে 20 গ্রেডের কর্মচারীরা। তারা কর্মচারী হিসেবে ফলে তাদের অর্থনৈতিক অবস্থানকে দ্রুত গতিতে বৃদ্ধি করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষ্য মতে, যদি ব্লক পোস্ট দূর করা যায় এবং সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরায় চালু করা যায়, তাহলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে হতাশাজনক পরিস্থিতি রয়েছে তা এক নিমেষেই শেষ হবে। যার ফলস্বরূপ শেষ পর্যন্ত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত দাবি ছিল তাদের প্রত্যেকটি দাবি ধাপে ধাপে বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক দিক থেকে 3 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও অর্থমন্ত্রী আজ গেজেট প্রকাশের পূর্ব মুহূর্তে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ঊর্ধ্বতন ব্যক্তিবর্গদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, যা ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি এবং বিশেষ করে যারা সচিব পর্যায়ের ব্যক্তি আছেন তাদের সঙ্গে আমাদের একান্তভাবে বিভিন্ন দফায় এই বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদেরকে যথেষ্ট ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের ভাষ্য মতে যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে আর্থিক দিকে খুব একটা চাপ অনুভূত হবে না। যেহেতু ইতিমধ্যে 2 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এই বিষয়টি দেশের অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হবে না, এটাই স্বাভাবিক।
তবে অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে আমরা প্রাথমিক দিক থেকে 3 ধাপে বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম এবং চূড়ান্ত সিদ্ধান্তই ছিল 3 ধাপে বেতন বৃদ্ধি করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত যখন সকলেই 3 ধাপের পরিবর্তে 2 ধাপে বেতন বৃদ্ধির বিষয়টিকে সমর্থন জানায় এবং বিএনপি সরকার গত 2005 সালে যে বেসিক নির্ধারণ করল সেই বেস 2 বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফল পর্যন্ত এবারও 2 ভাগে নিয়েছেন তারেক রহমান। তবে তারেক রহমানের একাই সিদ্ধান্তকে এই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়নি। তবে তারেক রহমান চেয়েছেন যে কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে যে একটি বৈষম্য রয়েছে যাতে এই বৈষম্যটি পরবর্তীতে আর না থাকে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তাদের সকল ধরনের বৈষম্য নিরসন করার লক্ষ্যেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরকে খুবই প্রাধান্য দেওয়ার চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা অত্যন্ত কঠিন কোনো কাজ ছিল না। তবে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করাও যে খুব একটা সহজ পদ্ধতি ছিল সেটাও নয়, কেননা এই বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া ছিল। বিশেষ করে দেশের অর্থনৈতিক অবস্থান যেহেতু এখানে নির্ভরশীল, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে প্রায় 40,000 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে, যা সংসদে ইতিমধ্যে উপস্থাপন করা হয়। তবে এই বাজেট থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও যে দেশের অর্থনীতির উপর খুব একটা চাপ পড়বে তা নিতান্তই আলোচনা করা যায় না, কেননা ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হচ্ছে তাদের প্রাপ্য দাবি। কেননা কর্মচারীরা হচ্ছে দেশের সম্পদ, কর্মচারীরা যদি প্রাপ্যতার সঙ্গে তাদের দাবিগুলো না পায় সেক্ষেত্রে তাদের কাজের প্রতি অনীহা সৃষ্টি হবে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তাদের কাজের প্রতি যাতে পরবর্তীতে অনীহা কোনোভাবে সৃষ্টি না হয়, এতে করে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের যে বিশেষ আবেদন রয়েছে তা কিন্তু আমরা দেখতে পাবো। তো আমি আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করতেছি। যারা পরবর্তী আপডেট পেতে ইচ্ছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা দেখতে পেরেছি যে নোটিশ বোর্ড একটি প্রকাশ পেয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে নতুন একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেখানে আমরা এই নোটিশ বোর্ডের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা যারা এই নোটিশ বোর্ডের সিদ্ধান্তগুলো সম্পর্কে জানতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা করা হলো। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আসলেও অবশেষে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু সহ বিভিন্ন সচিব পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলো। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমরা নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। তবে সবথেকে বেশি কার্যকরী পদক্ষেপ হয়েছে সংসদ অধিবেশনের পরবর্তী সময়ে। আমরা সংসদ অধিবেশন শেষে চূড়ান্তভাবে একটি বৈঠক করেছিলাম। মূলত গতকাল 16 জুন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত দিনগুলো নিয়ে আলোচনা করা হয়, যেখানে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার। বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলো নিয়ে গেজেট প্রকাশ করা হলে তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে উন্নত হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এখানে সবথেকে বেশি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে সর্বনিম্ন 17 থেকে 20 গ্রেডের কর্মচারীরা। তারা চতুর্থ গ্রেডের কর্মচারী হিসেবে বিবেচিত, যার ফলে তাদের অর্থনৈতিক অবস্থানকে দ্রুত গতিতে বৃদ্ধি করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষ্য মতে যদি ব্লক পোস্ট দূর করা যায় এবং সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরায় চালু করা যায়, তাহলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে হতাশাজনক পরিস্থিতি রয়েছে তা এক নিমেষেই শেষ হবে। যার ফলস্বরূপ শেষ পর্যন্ত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত দাবি ছিল তাদের প্রত্যেকটি দাবি ধাপে ধাপে বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক দিক থেকে 3 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও অর্থমন্ত্রী আজ গেজেট প্রকাশের পূর্ব মুহূর্তে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ঊর্ধ্বতন ব্যক্তিবর্গদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, যা ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি এবং বিশেষ করে যারা সচিব পর্যায়ের ব্যক্তি আছেন তাদের সঙ্গে আমাদের একান্তভাবে
বিভিন্ন দফায় এই বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদেরকে যথেষ্ট ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের ভাষ্য মতে যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে আর্থিক দিকে খুব একটা চাপ অনুভূত হবে না। যেহেতু ইতিমধ্যে 2 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এই বিষয়টি দেশের অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হবে না, এটাই স্বাভাবিক। তবে অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে আমরা প্রাথমিক দিক থেকে 3 ধাপে বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম এবং চূড়ান্ত সিদ্ধান্তই ছিল 3 ধাপে বেতন বৃদ্ধি করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত যখন সকলেই 3 ধাপের পরিবর্তে 2 ধাপে বেতন বৃদ্ধির বিষয়টিকে সমর্থন জানায় এবং বিএনপি সরকার গত 2005 সালে যে বেসিক নির্ধারণ করেছিল, সেই বেসিকে 2 ভাগে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত এবারও 2 ভাগে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। তবে তারেক রহমানের সিদ্ধান্তকে এই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়নি। তবে তারেক রহমান চেয়েছেন যে কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে যে একটি বৈষম্য রয়েছে যাতে এই বৈষম্যটি পরবর্তীতে আর না থাকে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তাদের সকল ধরনের বৈষম্য নিরসন করার লক্ষ্যেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরকে খুবই প্রাধান্য দেওয়ার চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা অত্যন্ত কঠিন কোনো কাজ ছিল না। তবে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করাও যে খুব একটা সহজ পদ্ধতি ছিল সেটাও নয়, কেননা এই বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া ছিল। বিশেষ করে দেশের অর্থনৈতিক অবস্থান যেহেতু এখানে নির্ভরশীল, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে প্রায় 40,000 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে, যা সংসদে ইতিমধ্যে উপস্থাপন করা হয়। তবে এই বাজেট থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও যে দেশের অর্থনীতির উপর খুব একটা চাপ পড়বে তা নিতান্তই আলোচনা করা যায় না, কেননা ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হচ্ছে তাদের প্রাপ্য দাবি। কেননা কর্মচারীরা হচ্ছে দেশের সম্পদ। কর্মচারীরা যদি প্রাপ্যতার সঙ্গে তাদের দাবিগুলো না পায়, সেক্ষেত্রে তাদের কাজের প্রতি অনীহা সৃষ্টি হবে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তাদের কাজের প্রতি যাতে পরবর্তীতে অনীহা কোনোভাবে সৃষ্টি না হয়, এতে করে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের যে বিশেষ আবেদন রয়েছে তা কিন্তু আমরা দেখতে পাবো। তো আমি আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করতেছি। যারা পরবর্তী আপডেট পেতে ইচ্ছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা দেখতে পেরেছি যে নোটিশ বোর্ড একটি প্রকাশ পেয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে নতুন একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেখানে আমরা এই নোটিশ বোর্ডের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা যারা এই নোটিশ বোর্ডের সিদ্ধান্তগুলো সম্পর্কে জানতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা করা হলো। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আসলেও অবশেষে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু সহ বিভিন্ন সচিব পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলো। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমরা নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। তবে সবথেকে বেশি কার্যকরী পদক্ষেপ হয়েছে সংসদ অধিবেশনের পরবর্তী সময়ে। আমরা সংসদ অধিবেশন শেষে চূড়ান্তভাবে একটি বৈঠক করেছিলাম। মূলত গতকাল 16 জুন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত দিক নির্দেশনাগুলো নিয়ে আলোচনা করা হয়, যেখানে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার। বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলো নিয়ে গেজেট প্রকাশ করা হলে তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে উন্নত হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এখানে সবথেকে বেশি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে সর্বনিম্ন 17 থেকে 20 গ্রেডের কর্মচারীরা। তারা চতুর্থ গ্রেডের কর্মচারী হিসেবে বিবেচিত, যার ফলে তাদের অর্থনৈতিক অবস্থানকে দ্রুত গতিতে বৃদ্ধি করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষ্য মতে যদি ব্লক পোস্ট দূর করা যায় এবং সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরায় চালু করা যায়, তাহলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে হতাশাজনক পরিস্থিতি রয়েছে তা এক নিমেষেই শেষ হবে।
যার ফলস্বরূপ শেষ পর্যন্ত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত দাবি ছিল তাদের প্রত্যেকটি দাবি ধাপে ধাপে বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক দিক থেকে 3 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও অর্থমন্ত্রী আজ গেজেট প্রকাশের পূর্ব মুহূর্তে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ঊর্ধ্বতন ব্যক্তিবর্গদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, যা ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি এবং বিশেষ করে যারা সচিব পর্যায়ের ব্যক্তি আছেন তাদের সঙ্গে আমাদের একান্তভাবে বিভিন্ন দফায় এই বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদেরকে যথেষ্ট ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের ভাষ্য মতে যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে আর্থিক দিকে খুব একটা চাপ অনুভূত হবে না। যেহেতু ইতিমধ্যে 2 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই এই বিষয়টি দেশের অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হবে না, এটাই স্বাভাবিক। তবে অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে আমরা প্রাথমিক দিক থেকে 3 ধাপে বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম এবং চূড়ান্ত সিদ্ধান্তই ছিল 3 ধাপে বেতন বৃদ্ধি করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত যখন সকলেই 3 ধাপের পরিবর্তে 2 ধাপে বেতন বৃদ্ধির বিষয়টিকে সমর্থন জানায় এবং বিএনপি সরকার গত 2005 সালে যে বেসিক নির্ধারণ করেছিল সেই বেসিকে 2 ভাগে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত এবারও 2 ভাগে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। তবে তারেক রহমানের এক সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হয়নি এবং কর্মচারীদের মাঝে যে একটি থাকে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তাদের সকল ধরনের বৈষম্য নিরসন করার লক্ষ্যেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরকে খুবই প্রাধান্য দেওয়ার চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা অত্যন্ত কঠিন কোনো কাজ ছিল না। তবে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করাও যে খুব একটা সহজ পদ্ধতি ছিল সেটাও নয়, কেননা এই বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া ছিল। বিশেষ করে দেশের অর্থনৈতিক অবস্থান যেহেতু এখানে নির্ভরশীল, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে প্রায় 40,000 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে, যা সংসদে ইতিমধ্যে উপস্থাপন করা হয়। তবে এই বাজেট থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও যে দেশের অর্থনীতির উপর খুব একটা চাপ পড়বে তা নিতান্তই আলোচনা করা যায় না, কেননা ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হচ্ছে তাদের প্রাপ্য দাবি, কেননা কর্মচারীরা হচ্ছে দেশের সম্পদ। কর্মচারীরা যদি প্রাপ্যতার সঙ্গে তাদের দাবিগুলো না পায় সেক্ষেত্রে তাদের কাজের প্রতি অনীহা সৃষ্টি হবে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তাদের কাজের প্রতি যাতে পরবর্তীতে অনীহা কোনোভাবে সৃষ্টি না হয়, এতে করে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের যে বিশেষ আবেদন রয়েছে তা কিন্তু আমরা দেখতে পাবো। তো আমি আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করতেছি। যারা পরবর্তী আপডেট পেতে ইচ্ছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা দেখতে পেরেছি যে নোটিশ বোর্ড একটি প্রকাশ পেয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে নতুন একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেখানে আমরা এই নোটিশ বোর্ডের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা যারা এই নোটিশ বোর্ডের সিদ্ধান্তগুলো সম্পর্কে জানতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা করা হলো। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আসলেও অবশেষে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু সহ বিভিন্ন সচিব পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলো। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমরা নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। তবে সবথেকে বেশি কার্যকরী পদক্ষেপ হয়েছে সংসদ অধিবেশনের পরবর্তী সময়ে। আমরা সংসদ অধিবেশন শেষে চূড়ান্তভাবে একটি বৈঠক করেছিলাম। মূলত গতকাল 16 জুন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত দিক নির্দেশনাগুলো নিয়ে আলোচনা করা হয়, যেখানে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার। বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলো নিয়ে গেজেট প্রকাশ করা হলে তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে উন্নত হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এখানে সবথেকে বেশি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে সর্বনিম্ন 17 থেকে 20 গ্রেডের কর্মচারীরা।
তারা চতুর্থ গ্রেডের কর্মচারী হিসেবে বিবেচিত, যার ফলে তাদের অর্থনৈতিক অবস্থানকে দ্রুত গতিতে বৃদ্ধি করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষ্য মতে, যদি ব্লক পোস্ট দূর করা যায় এবং সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরায় চালু করা যায়, তাহলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে হতাশাজনক পরিস্থিতি রয়েছে তা এক নিমেষেই শেষ হবে। যার ফলস্বরূপ শেষ পর্যন্ত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত দাবি ছিল তাদের প্রত্যেকটি দাবি ধাপে ধাপে বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক দিক থেকে 3 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও অর্থমন্ত্রী আজ গেজেট প্রকাশের পূর্ব মুহূর্তে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ঊর্ধ্বতন ব্যক্তিবর্গদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, যা ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি এবং বিশেষ করে যারা সচিব পর্যায়ের ব্যক্তি আছেন তাদের সঙ্গে আমাদের একান্তভাবে বিভিন্ন দফায় এই বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদেরকে যথেষ্ট ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের ভাষ্য মতে যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে আর্থিক দিকে খুব একটা চাপ অনুভূত হবে না। যেহেতু ইতিমধ্যে 2 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এই বিষয়টি দেশের অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হবে না, এটাই স্বাভাবিক। তবে অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে আমরা প্রাথমিক দিক থেকে 3 ধাপে বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম এবং চূড়ান্ত সিদ্ধান্তই ছিল 3 ধাপে বেতন বৃদ্ধি করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত যখন সকলেই 3 ধাপের পরিবর্তে 2 ধাপে বেতন বৃদ্ধির বিষয়টিকে সমর্থন জানায় এবং বিএনপি সরকার গত 2005 সালে যে বেসিক নির্ধারণ করেছিল সেই বেসিকে 2 ভাগে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত এবারও 2 ভাগে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। তবে তারেক রহমানের একাই সিদ্ধান্তকে এই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়নি। তবে তারেক রহমান চেয়েছেন যে কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে যে একটি বৈষম্য রয়েছে যাতে এই বৈষম্যটি পরবর্তীতে আর না থাকে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তাদের সকল ধরনের বৈষম্য নিরসন করার লক্ষ্যেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরকে খুবই প্রাধান্য দেওয়ার চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা অত্যন্ত কঠিন কোনো কাজ ছিল না। তবে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করাও যে খুব একটা সহজ পদ্ধতি ছিল সেটাও নয়, কেননা এই বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া ছিল। বিশেষ করে দেশের অর্থনৈতিক অবস্থান যেহেতু এখানে নির্ভরশীল, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে প্রায় 40,000 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে, যা সংসদে ইতিমধ্যে উপস্থাপন করা হয়। তবে এই বাজেট থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও যে দেশের অর্থনীতির উপর খুব একটা চাপ পড়বে তা নিতান্তই আলোচনা করা যায় না, কেননা ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হচ্ছে তাদের প্রাপ্য দাবি, কেননা কর্মচারীরা হচ্ছে দেশের সম্পদ। কর্মচারীরা যদি প্রাপ্যতার সঙ্গে তাদের দাবিগুলো না পায় সেক্ষেত্রে তাদের কাজের প্রতি অনীহা সৃষ্টি হবে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তাদের কাজের প্রতি যাতে পরবর্তীতে অনীহা কোনোভাবে সৃষ্টি না হয়, এতে করে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের যে বিশেষ আবেদন রয়েছে তা কিন্তু আমরা দেখতে পাবো। তো আমি আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করতেছি। যারা পরবর্তী আপডেট পেতে ইচ্ছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা দেখতে পেরেছি যে নোটিশ বোর্ড একটি প্রকাশ পেয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে নতুন একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেখানে আমরা এই নোটিশ বোর্ডের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা যারা এই নোটিশ বোর্ডের সিদ্ধান্তগুলো সম্পর্কে জানতে ইচ্ছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা করা হলো। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আসলেও অবশেষে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু সহ বিভিন্ন সচিব পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলো। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমরা নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। তবে সবথেকে বেশি কার্যকরী পদক্ষেপ হয়েছে সংসদ অধিবেশনের পরবর্তী সময়ে। আমরা সংসদ অধিবেশন শেষে চূড়ান্তভাবে একটি বৈঠক করেছিলাম। মূলত গতকাল 16 জুন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত দিক নির্দেশনাগুলো নিয়ে আলোচনা করা হয়, যেখানে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার। বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলো নিয়ে গেজেট প্রকাশ করা হলে তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে উন্নত হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এখানে সবথেকে বেশি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে সর্বনিম্ন 17 থেকে 20 গ্রেডের কর্মচারীরা। তারা চতুর্থ গ্রেডের কর্মচারী হিসেবে বিবেচিত, যার ফলে তাদের অর্থনৈতিক অবস্থানকে দ্রুত গতিতে বৃদ্ধি করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষ্য মতে, যদি ব্লক পোস্ট দূর করা যায় এবং সিলেকশন গ্রেড সহ টাইম পুনরায় চালু করা যায়, তাহলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে হতাশাজনক পরিস্থিতি রয়েছে তা এক নিমেষেই শেষ হবে। যার ফলস্বরূপ শেষ পর্যন্ত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত দাবি ছিল তাদের প্রত্যেকটি দাবি ধাপে ধাপে বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক দিক থেকে 3 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও অর্থমন্ত্রী আজ গেজেট প্রকাশের পূর্ব মুহূর্তে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ঊর্ধ্বতন ব্যক্তিবর্গদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, যা ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি এবং বিশেষ করে যারা সচিব পর্যায়ের ব্যক্তি আছেন তাদের সঙ্গে আমাদের একান্তভাবে বিভিন্ন দফায় এই বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদেরকে যথেষ্ট ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের ভাষ্য মতে যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে আর্থিক দিকে খুব একটা চাপ অনুভূত হবে না। যেহেতু ইতিমধ্যে 2 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এই বিষয়টি দেশের অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হবে না, এটাই স্বাভাবিক। তবে অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে আমরা প্রাথমিক দিক থেকে 3 ধাপে বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম এবং চূড়ান্ত সিদ্ধান্তই ছিল 3 ধাপে বেতন বৃদ্ধি করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত যখন সকলেই 3 ধাপের পরিবর্তে 2 ধাপে বেতন বৃদ্ধির বিষয়টিকে সমর্থন জানায় এবং বিএনপি সরকার গত 2005 সালে যে বেসিক নির্ধারণ করেছিল সেই বেসিকে 2 ভাগে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত এবারও 2 ভাগে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। তবে তারেক রহমানের একাই সিদ্ধান্তকে এই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়নি। তবে তারেক রহমান চেয়েছেন যে কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে যে একটি বৈষম্য রয়েছে যাতে এই বৈষম্যটি পরবর্তীতে আর না থাকে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তাদের সকল ধরনের বৈষম্য নিরসন করার লক্ষ্যেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরকে খুবই প্রাধান্য দেওয়ার চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা অত্যন্ত কঠিন কোনো কাজ ছিল না। তবে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করাও যে খুব একটা সহজ পদ্ধতি ছিল সেটাও নয়, কেননা এই বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া ছিল। বিশেষ করে দেশের অর্থনৈতিক অবস্থান যেহেতু এখানে নির্ভরশীল, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে প্রায় 40,000 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে, যা সংসদে ইতিমধ্যে উপস্থাপন করা হয়। তবে এই বাজেট থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও যে দেশের অর্থনীতির উপর খুব একটা চাপ পড়বে তা নিতান্তই আলোচনা করা যায় না, কেননা ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হচ্ছে তাদের প্রাপ্য দাবি, কেননা কর্মচারীরা হচ্ছে দেশের সম্পদ। কর্মচারীরা যদি প্রাপ্যতার সঙ্গে তাদের দাবিগুলো না পায় সেক্ষেত্রে তাদের কাজের প্রতি অনীহা সৃষ্টি হবে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তাদের কাজের প্রতি যাতে পরবর্তীতে অনীহা কোনোভাবে সৃষ্টি না হয়, এতে করে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের যে বিশেষ আবেদন রয়েছে তা কিন্তু আমরা দেখতে পাবো। তো আমি আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করতেছি। যারা পরবর্তী আপডেট পেতে ইচ্ছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা দেখতে পেরেছি যে নোটিশ বোর্ড একটি প্রকাশ পেয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে নতুন একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেখানে আমরা এই নোটিশ বোর্ডের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা যারা এই নোটিশ বোর্ডের সিদ্ধান্তগুলো সম্পর্কে জানতে ইচ্ছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা করা হলো। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আসলেও অবশেষে আজ
প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু সহ বিভিন্ন সচিব পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলো। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমরা নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। তবে সবথেকে বেশি কার্যকরী পদক্ষেপ হয়েছে সংসদ অধিবেশনের পরবর্তী সময়ে। আমরা সংসদ অধিবেশন শেষে চূড়ান্তভাবে একটি বৈঠক করেছিলাম। মূলত গতকাল 16 জুন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত দিক নির্দেশনাগুলো নিয়ে আলোচনা করা হয়, যেখানে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার। বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন, তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলো নিয়ে গেজেট প্রকাশ করা হলে তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে উন্নত হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এখানে সবথেকে বেশি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে সর্বনিম্ন 17 থেকে 20 গ্রেডের কর্মচারীরা। তারা চতুর্থ গ্রেডের কর্মচারী হিসেবে বিবেচিত, যার ফলে তাদের অর্থনৈতিক অবস্থানকে দ্রুত গতিতে বৃদ্ধি করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষ্য মতে, যদি ব্লক পোস্ট দূর করা যায় এবং সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরায় চালু করা যায়, তাহলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে হতাশাজনক পরিস্থিতি রয়েছে তা এক নিমেষেই শেষ হবে। যার ফলস্বরূপ শেষ পর্যন্ত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত দাবি ছিল তাদের প্রত্যেকটি দাবি ধাপে ধাপে বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক দিক থেকে 3 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও অর্থমন্ত্রী আজ গেজেট প্রকাশের পূর্ব মুহূর্তে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ঊর্ধ্বতন ব্যক্তিবর্গদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, যা ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি এবং বিশেষ করে যারা সচিব পর্যায়ের ব্যক্তি আছেন তাদের সঙ্গে আমাদের একান্তভাবে বিভিন্ন দফায় এই বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদেরকে যথেষ্ট ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের ভাষ্য মতে যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে আর্থিক দিকে খুব একটা চাপ অনুভূত হবে না। যেহেতু ইতিমধ্যে 2 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এই বিষয়টি দেশের অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হবে না, এটাই স্বাভাবিক। তবে অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে আমরা প্রাথমিক দিক থেকে 3 ধাপে বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম এবং চূড়ান্ত সিদ্ধান্তই ছিল 3 ধাপে বেতন বৃদ্ধি করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত যখন সকলেই 3 ধাপের পরিবর্তে 2 ধাপে বেতন বৃদ্ধির বিষয়টিকে সমর্থন জানায় এবং বিএনপি সরকার গত 2005 সালে যে বেসিক নির্ধারণ করেছিল সেই বেসিকে 2 ভাগে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত এবারও 2 ভাগে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। তবে তারেক রহমানের একাই সিদ্ধান্তকে এই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়নি। তবে তারেক রহমান চেয়েছেন যে কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে যে একটি বৈষম্য রয়েছে যাতে এই বৈষম্যটি পরবর্তীতে আর না থাকে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তাদের সকল ধরনের বৈষম্য নিরসন করার লক্ষ্যেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরকে খুবই প্রাধান্য দেওয়ার চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা অত্যন্ত কঠিন কোনো কাজ ছিল না। তবে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করাও যে খুব একটা সহজ পদ্ধতি ছিল সেটাও নয়, কেননা এই বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া ছিল। বিশেষ করে দেশের অর্থনৈতিক অবস্থান যেহেতু এখানে নির্ভরশীল, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে প্রায় 40,000 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে, যা সংসদে ইতিমধ্যে উপস্থাপন করা হয়। তবে এই বাজেট থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও যে দেশের অর্থনীতির উপর খুব একটা চাপ পড়বে তা নিতান্তই আলোচনা করা যায় না, কেননা ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হচ্ছে তাদের প্রাপ্য দাবি, কেননা কর্মচারীরা হচ্ছে দেশের সম্পদ। কর্মচারীরা যদি প্রাপ্যতার সঙ্গে তাদের দাবিগুলো না পায় সেক্ষেত্রে তাদের কাজের প্রতি অনীহা সৃষ্টি হবে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তাদের কাজের প্রতি যাতে পরবর্তীতে অনীহা কোনোভাবে সৃষ্টি না হয়, এতে করে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের যে বিশেষ আবেদন রয়েছে তা কিন্তু আমরা দেখতে পাবো। তো আমি আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করতেছি। যারা পরবর্তী আপডেট পেতে ইচ্ছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা দেখতে পেরেছি যে নোটিশ বোর্ড একটি প্রকাশ পেয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে নতুন একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেখানে আমরা এই নোটিশ বোর্ডের
মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা যারা এই নোটিশ বোর্ডের সিদ্ধান্তগুলো সম্পর্কে জানতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা করা হলো। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আসলেও অবশেষে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু সহ বিভিন্ন সচিব পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলো। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমরা নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। তবে সবথেকে বেশি কার্যকরী পদক্ষেপ হয়েছে সংসদ অধিবেশনের পরবর্তী সময়ে। আমরা সংসদ অধিবেশন শেষে চূড়ান্তভাবে একটি বৈঠক করেছিলাম। মূলত গতকাল 16 জুন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত দিক নির্দেশনাগুলো নিয়ে আলোচনা করা হয়, যেখানে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার। বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলো নিয়ে গেজেট প্রকাশ করা হলে তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে উন্নত হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এখানে সবথেকে বেশি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে সর্বনিম্ন 17 থেকে 20 গ্রেডের কর্মচারীরা। তারা চতুর্থ গ্রেডের কর্মচারী হিসেবে বিবেচিত, যার ফলে তাদের অর্থনৈতিক অবস্থানকে দ্রুত গতিতে বৃদ্ধি করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষ্য মতে, যদি ব্লক পোস্ট দূর করা যায় এবং সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরায় চালু করা যায়, তাহলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে হতাশাজনক পরিস্থিতি রয়েছে তা এক নিমিষেই শেষ হবে। যার ফলস্বরূপ শেষ পর্যন্ত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত দাবি ছিল তাদের প্রত্যেকটি দাবি ধাপে ধাপে বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক দিক থেকে 3 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও অর্থমন্ত্রী আজ গেজেট প্রকাশের পূর্ব মুহূর্তে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ঊর্ধ্বতন ব্যক্তিবর্গদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, যা ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি এবং বিশেষ করে যারা সচিব পর্যায়ের ব্যক্তি আছেন তাদের সঙ্গে আমাদের একান্তভাবে বিভিন্ন দফায় এই বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদেরকে যথেষ্ট ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের ভাষ্য মতে যদি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হয় তাহলে আর্থিক দিকে খুব একটা চাপ অনুভূত হবে না। যেহেতু ইতিমধ্যে 2 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এই বিষয়টি দেশের অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত হবে না, এটাই স্বাভাবিক। তবে অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে আমরা প্রাথমিক দিক থেকে 3 ধাপে বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে অবগত ছিলাম এবং চূড়ান্ত সিদ্ধান্তই ছিল 3 ধাপে বেতন বৃদ্ধি করার জন্য। কিন্তু শেষ পর্যন্ত যখন সকলেই 3 ধাপের পরিবর্তে 2 ধাপের বেতন বৃদ্ধির বিষয়টিকে সমর্থন জানায় এবং বিএনপি সরকার গত 2005 সালে যে বেসিক নির্ধারণ করেছিল সেই বেসিকে 2 ভাগে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত এবারও 2 ভাগে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। তবে তারেক রহমানের একাই সিদ্ধান্তকে এই বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়নি। তবে তারেক রহমান চেয়েছেন যে কর্মকর্তা এবং কর্মচারীদের মাঝে যে একটি বৈষম্য রয়েছে যাতে এই বৈষম্যটি পরবর্তীতে আর না থাকে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তাদের সকল ধরনের বৈষম্য নিরসন করার লক্ষ্যেই নবম জাতীয় বেতন স্কেল কার্যকরকে খুবই প্রাধান্য দেওয়ার চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র নিশ্চিত করেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা অত্যন্ত কঠিন কোনো কাজ ছিল না। তবে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করাও যে খুব একটা সহজ পদ্ধতি ছিল সেটাও নয়, কেননা এই বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া ছিল। বিশেষ করে দেশের অর্থনৈতিক অবস্থান যেহেতু এখানে নির্ভরশীল, বিশেষ করে অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন যে প্রায় 40,000 কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে, যা সংসদে ইতিমধ্যে উপস্থাপন করা হয়। তবে এই বাজেট থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও যে দেশের অর্থনীতির উপর খুব একটা চাপ পড়বে তা নিতান্তই আলোচনা করা যায় না, কেননা ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন যে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা হচ্ছে তাদের প্রাপ্য দাবি, কেননা কর্মচারীরা হচ্ছে দেশের সম্পদ। কর্মচারীরা যদি প্রাপ্যতার সঙ্গে তাদের দাবিগুলো না পায় সেক্ষেত্রে
তাদের কাজের প্রতি অনীহা সৃষ্টি হবে, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত তাদের কাজের প্রতি যাতে পরবর্তীতে অনীহা কোনোভাবে সৃষ্টি না হয়, এতে করে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের যে বিশেষ আবেদন রয়েছে তা কিন্তু আমরা দেখতে পাবো। তো আমি আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করতেছি। যারা পরবর্তী আপডেট পেতে ইচ্ছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা দেখতে পেরেছি যে নোটিশ বোর্ড একটি প্রকাশ পেয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির বিষয়টি সম্পর্কে নতুন একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেখানে আমরা এই নোটিশ বোর্ডের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যারা যারা এই নোটিশ বোর্ডের সিদ্ধান্তগুলো সম্পর্কে জানতে ইচ্ছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে আজ গেজেট প্রকাশের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা করা হলো। দীর্ঘদিন থেকে সরকারি চাকরিজীবীরা বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আসলেও অবশেষে আজ প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু সহ বিভিন্ন সচিব পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে জরুরি বৈঠকের মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলো। অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আমরা নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। তবে সবথেকে বেশি কার্যকরী পদক্ষেপ হয়েছে সংসদ অধিবেশনের পরবর্তী সময়ে। আমরা সংসদ অধিবেশন শেষে চূড়ান্তভাবে একটি বৈঠক করেছিলাম। মূলত গতকাল 16 জুন একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির চূড়ান্ত দিক নির্দেশনাগুলো নিয়ে আলোচনা করা হয়, যেখানে বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার। বিশেষ করে যারা তৃতীয় ও চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলো নিয়ে গেজেট প্রকাশ করা হলে তাদের অর্থনৈতিক অবস্থা কিভাবে উন্নত হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এখানে সবথেকে বেশি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে সর্বনিম্ন 17 থেকে 20 গ্রেডের কর্মচারীরা। তারা চতুর্থ গ্রেডের কর্মচারী হিসেবে বিবেচিত, যার ফলে তাদের অর্থনৈতিক অবস্থানকে দ্রুত গতিতে বৃদ্ধি করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষ্য মতে, যদি ব্লক পোস্ট দূর করা যায় এবং সিলেকশন গ্রেড সহ টাইম স্কেল পুনরায় চালু করা যায়, তাহলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে দীর্ঘদিনের যে হতাশাজনক পরিস্থিতি রয়েছে তা এক নিমেষেই শেষ হবে। যার ফলস্বরূপ শেষ পর্যন্ত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের যত দাবি ছিল তাদের প্রত্যেকটি দাবি ধাপে ধাপে বাস্তবায়নের নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক দিক থেকে 3 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিলেও অর্থমন্ত্রী আজ গেজেট প্রকাশের পূর্ব মুহূর্তে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে অবশ্যই অর্থ মন্ত্রণালয় সহ বিভিন্ন ঊর্ধ্বতন ব্যক্তিবর্গদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন, যা ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি এবং বিশেষ করে যারা সচিব পর্যায়ের ব্যক্তি আছেন তাদের সঙ্গে আমাদের একান্তভাবে বিভিন্ন দফায়